এই আমাদের পাড়ের বরজ, এই যে আমাদের সামনে হাঁটছে একজন। এই দেখো, এটা কিনেছিল মাঝে, যেহেতু বৃষ্টি হচ্ছিল না তাই জল দেওয়ার জন্য। আর এই দেখো, এই যে পায়ে ব্যান্ডেজ করা লাগছে না এখনো, কিন্তু বরজে আসলাম, কোথায় বেঁধে যাব পড়ে যাব, সেজন্য লাগিয়ে নিয়ে এসেছি। এই যে আমাদের লঙ্কা গাছ হয়েছে, এইটা মেবি কুমড়ো গাছ বা লাউ শাক গাছ। ওই যে আমার সামনে একটা কথা বলতে বলতে যাচ্ছে, ও ভাবছে কি এই ভয়েসটা বোধহয় আসবে না ভিডিওতে, কিন্তু এই ভয়েসটা যে দিয়ে দেবো, কারণ আমি ভিডিও থেকে ভয়েসটা অ্যাভয়েড করতে পারি না। তো এই দেখো, এই যে এখানে একটা গাছ আছে। কথা হলো কি, আমার পায়ে যেন না লাগে। ওই যে বাবা আম পাড়া শুরু করে দিয়েছে। তো আমি প্রোটেকশনে থাকবো নাকি ফোনটাকে প্রোটেকশনে নেব, এটাই বুঝতে পারছি না। দেখো ওই যে বাবাকে তো হ্যাঁ, একটু একটু দেখা যাচ্ছে। আম সব জলে পড়ছে, যেহেতু পাতলা গাছ তাই বাবা একটা কোটা নিয়ে এসেছে খানিকটা উপরে বসে। এই দেখো গাইস, এটা কিন্তু আমাদের বড়জোর পুকুর। এই পুকুরটা একটা নাম আছে, এটা হলো কানর পুকুর। জানি না কেন এরকম নাম দেওয়া, তবে আছে। দেখো গরমে এই বাঁশবাগানে একটু শান্তি পাচ্ছি। বাড়িতে একটু সময় পাখাটা বন্ধ করেছিলাম, রুমে ছিলাম না, তো আমি একদম ঘেমে নিয়ে একসাথে হয়ে গেছিলাম। ওই দেখো টুপুস টুপুস করে পড়ছে। এই আমগুলো দিয়ে আমসত্ত্ব দেওয়া হবে, কি মজা। কাঁচা আম ভাসে, কিন্তু পাকা আম তো আর ভাসে না। অন্যদিন হলে লাফাই লাফাই চলে যাইতাম। গুনতিছো না? বেশ করে তো ফেললো দেখলাম। উফ বাবারে, একো কাছে চলে আইছি। কি আম উঠাবে? ঢক করবি না, নিয়ে আসবো কিন্তু এর মধ্যে। আগে ফেলাইছে কি তা কইতে আমি। এখনকার আম মানেই হলো গিয়ে পাকা। মনিকা কয়টা হয়েছে তোমার ঝুড়িতে? এইভাবে চিংড়ি মাছ খোঁজে। গাইস, আমাদের বড়দের পাশে কিন্তু আরেকজনদের বড় যাচ্ছে, তো তাদের বড় আম হয়েছে, বেশ পাকা পাকা হয়েছে। দেখি একটু যাই, আম জিনিসটাতে কোনো পাপ নেই, পাই নাকি একটাও। দেখো গাইস, এদের এইখানে আসলাম কিন্তু পেলাম না। যাই বলো তোমরা, আম এখনো চুর জিনিসটা নেই। আর দেখো এই যে এখানে লেবু হয়েছে, ওইদিকে দেখো, কিন্তু লেবুগুলো অনেক ছোট ছোট। হাউস আমার একদম 16 আনা। এই পানি আমি সারা দেশ টই টই করে বেড়াচ্ছি। এইবার যদি একটু পায়ে লাগে, মানে পাটা এত পরিমাণ কাটা, তারপরও আমার আসতেই হবে। আম কুড়ানোর শখ 365 দিন থাকবে না। এরপর একটু ব্যথা পাবো, মা বলবে যখন সুস্থ ছিলি তখন আমার কথা কানে নিসনি। মনিকার টাকও গরম হয়ে গেছে, পুকুরটাও গুলা গুলা হয়ে গেছে। কি রোদ!
দেখো গাইস, এই যে এই হলো আমাদের বরজ, আমাদের মনিকাদের একসঙ্গেই ভাগ ভাগ করা। তো এই যে এইগুলো সব নতুন পান হচ্ছে, তোমরা সবাই আশীর্বাদ করো আমাদের বড়র জন্য ভালো ভালো পান হয়। আসার জন্য তো খুব ইচ্ছা করছিল, এখন এতটা হেঁটে আমার পাটা কেমন যেন করছে। আজ আবার একটা নেমন্ত বাড়ি আছে, জানি না আমি যাব কি না। দেখো বন্ধুরা, এই যে আমাদের আরেকটা আম গাছ। ওয়াও, ঠাকুরের কাছে এটাই মনে মনে প্রার্থনা করছিলাম যে একটা হলেও যেন আমি আম পাই। সৃষ্টিকর্তা একটা আম পাইয়ে দিয়েছে। এই গাছটায় খুব বেশি আম হয়নি, কিন্তু গাছটা অনেক বড়। তো দেখো বন্ধুরা, এই যে 2টা আম পেয়েছি। যেদিন আমার পাটা কেটেছিল ওই দিন এসেছিলাম, কিন্তু ওদিন একটাও পাইনি। আর আজ কি সুন্দর 2টা আম পেয়ে গেলাম, আমি তো প্রচুর খুশি। ওই আমটা ভাগ হবে, কিন্তু এই আমটা ভাগ হবে না। কি মজা! আম খাওয়ার থেকে কুড়াইতে প্রচুর মজা লাগে, আমার কাছে তো লাগে। তোমরা কে কে আম কুড়াইতে পছন্দ করো আমাকে একটু জানিয়ে দিও কমেন্ট করে। আমি আম কুড়িয়ে নিয়ে চলে এসেছি ওইখান দিয়ে, এই 2টা। আর ওই যে মনিকা তো আম কুড়াচ্ছে আগে থেকে, আর এখন বাবাও নেমে গিয়েছে। এরা হলো 2 ভাই। কি যে শান্তি লাগতেছে বাগানে আসলে, বাতাস যেমন তেমন মশা, কিন্তু বাড়ির থেকে শান্তি আছে। মাঝে মাঝে আমি ভাবি একটা মশারি টাঙিয়ে একটা চট পেতে বালিশ কাঁথা নিয়ে চলে আসবো, এখানেই থাকবো, তাহলে তো সমস্যা নেই। দেখো এই যে পায়ে ব্যথা, এই জন্য বারবার যেতে পারছি না ওইদিকে। ওরা ওইখানে এখনো কুটছে। এক ঝুড়ি আম মনিকা নিয়ে যাচ্ছে, আর এই যে বাবা